আপনি কি জানেন ভগবান কৃষ্ণের হৃদয় আজও এক কাঠের টুকরোর মধ্যে সংরক্ষিত রয়েছে? হ্যাঁ, পুরী জগন্নাথ মন্দিরে রয়েছে এমন এক রহস্য যা হাজার বছর ধরে চলে আসছে, যেখানে বিশ্বাস করা হয় কৃষ্ণের হৃদয়ের অংশ আজও সেই মূর্তির মধ্যে জীবিত আছে। চলুন এই অবিশ্বাস্য গল্পের পেছনের সত্য ও রহস্য উদ্ঘাটন করি আজকের ভিডিওতে। পুরী জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি পুজোর কেন্দ্র নয়, বরং রহস্য মোড়ানো এক ইতিহাস। হাজার বছরের পুরনো এই মন্দিরে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। কথিত আছে ভগবান কৃষ্ণের হৃদয় আজও এক বিশেষ কাঠের টুকরোতে সংরক্ষিত রয়েছে। প্রতিটি নবকলের উৎসবে এই কাঠের টুকরোটি জগন্নাথের নতুন মূর্তির ভেতরে স্থানান্তর করা হয়। কিভাবে সম্ভব? কী রহস্য লুকিয়ে আছে এই প্রাচীন ঐতিহ্যের পেছনে? আজ আমরা জানব সেই রহস্যর খোঁজে। এই মন্দিরের প্রতিটি কোণে রহস্য ঘেরা একটি এমন রহস্য রয়েছে যা শুধু মন্দিরের ইতিহাস নয়, ভগবান কৃষ্ণের হৃদয়ের সঙ্গেও জড়িত। এখানে প্রথম রহস্য হল পুরী জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় বাতাসের বিপরীতে ওড়ে। বিজ্ঞান কিভাবে এর ব্যাখ্যা দিতে পারে? কিন্তু এটি সব নয়, আরও অদ্ভুত কিছু ঘটছে এই মন্দিরে। প্রতি কয়েক বছর পর এই মূর্তির বদল হয়, কিন্তু মূর্তির ভেতরে এক বিশেষ কাঠের টুকরো প্রতিবার অক্ষত অবস্থায় থাকে। বলা হয় সেটি কৃষ্ণের হৃদয়। এই কাঠের টুকরোটি গোপনভাবে রাতের অন্ধকারে স্থানান্তর করা হয়। কেউ জানে না কিভাবে এটি সম্পূর্ণ হয়। এটি শুধু পুরোহিতরা জানেন, বাকিদের জন্য এটি রহস্যই থেকে যায়। এখানেই শেষ নয়, দিনের কোনো সময়ই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। আপনি কি বিশ্বাস করতে পারেন এমন কিছু আজও এই রহস্যর সমাধান হয়নি? পুরী জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এক অমীমাংসিত রহস্য যা মানুষের মনকে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। পুরী জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদও এক বিশাল রহস্যর অংশ। প্রতিদিন লক্ষাধিক মানুষকে প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু কখনো খাবারের ঘাটতি হয় না। মজার ব্যাপার, কোনোদিন অতিরিক্ত খাবারও বেঁচে থাকে না। কিভাবে মন্দির কর্তৃপক্ষ এমন সঠিক হিসাব রাখে? এর পেছনে কি কোনো গোপন শক্তি কাজ করছে? মন্দিরের শীর্ষে থাকা এই সুদর্শন চক্রটি এক বিস্ময়কর রহস্য বহন করে। পৃথিবীর যে কোনো স্থান থেকে মন্দিরের দিকে তাকালে আপনি এই চক্রটিকে আপনার দিকে ঘুরতে দেখবেন। কিন্তু কিভাবে এটি সম্ভব হয়? মন্দিরের স্থাপত্য কি এতটাই নিখুঁত, নাকি এখানে কোনো অতি প্রাকৃত বিষয় জড়িত? পুরী মন্দিরের আশেপাশের প্রকৃতি নিজেই এক রহস্য। মন্দিরের পাশে থাকা সমুদ্রের ঢেউ সবসময় মন্দিরের দিকে এগিয়ে আসে, কিন্তু মন্দিরের দিকে বাতাস সবসময় উল্টো দিকে বয়ে যায়। এমনটি কোথাও দেখা যায় না। আর এর রহস্য আজও সমাধান হয়নি। প্রতিদিন সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভেতর জগন্নাথের মূর্তির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্তই বলেন তারা নিজ চোখে এই পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। কিন্তু কিভাবে এটি ঘটে? কারিগরি কৌশল নাকি ঈশ্বরের শক্তি? নবকলেবরের রাতটি মন্দিরের ইতিহাসের সবচেয়ে রহস্যময়। একমাত্র মন্দিরের পুরোহিতরাই সেই রাতে জগন্নাথের মূর্তি পরিবর্তনের গোপন কাজটি সম্পূর্ণ করেন। বলা হয় কেউ যদি এই মুহূর্তের সাক্ষী হওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি জীবন বিপন্ন হতে পারে। কেন এত গোপনীয়তা? সেই রাতের প্রকৃত সত্য আমরা কি কোনোদিন জানতে পারবো? প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতে আসেন, কিন্তু এই উৎসবের সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে।
জগন্নাথের রথ একবার চলতে শুরু করলে কোনো মানুষের শক্তি তাকে থামাতে পারে না। এরকম অনেকবার দেখা গেছে রথ থামানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শিল্পা ভাবে এই ঘটনা ঘটে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা, নাকি এর পেছনে আছে আরও কিছু। পুরী জগন্নাথ মন্দিরের আকাশে পাখি উড়তে দেখা যায় না, এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে মন্দিরের কোনো অলৌকিক রহস্য? বিজ্ঞানীরা অনেকবার পরীক্ষা করেও এর সন্তোষজনক উত্তর খুঁজে পাননি। মন্দিরের আকাশ কেন এমন পবিত্র থাকে? প্রতিদিন মন্দিরের শীর্ষে পতাকা পরিবর্তন করা হয় এবং এটি করা হয় হাতে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। এই উচ্চতায় উঠে এত দ্রুত পতাকা পরিবর্তন করার কাজটা কোনো অলৌকিক প্রভাব ছাড়া কিভাবে সম্ভব? এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক রহস্য। এই রহস্য ভেদ করা কারোর পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের লর্ড বিষ্ণু চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন। ধন্যবাদ।